ছোটবেলা থেকে শুরু করব ফারহাদ। এই যে ডাক্তার হলেন, চিকিৎসক হিসেবে কাজ শুরু করলেন, ছোটবেলা থেকে কি স্বপ্নটা এরকম ছিল? ছোটবেলাটা কেমন ছিল? না, আমার ছোটবেলায় ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল না। আমি এজ ইউজুয়াল আমি যখন 7 এ উঠলাম তখন ওই সময়টাতেই আমার হচ্ছে যে যখন আমার পরীক্ষা হয় বার্ষিক পরীক্ষা তখন আমার বাবা মারা যায়। তো তখন যখন আমি 8 এ উঠি তখন তো আমার একটু ফাইন্যান্সিয়াল সমস্যা শুরু হয়ে যায়। বাবাই ছিল একমাত্র পরিবারকে দেখার মতো। বড় ভাইয়েরা এজ ইউজুয়াল ছিল। তো তখন থেকে একটু প্রাইভেট পড়াতে সমস্যা হতো যে আমি প্রাইভেট পড়তে যাবো সেক্ষেত্রে সমস্যা। তো দেন হচ্ছে যে ওই 8 এ বৃত্তি পেলাম। তো সেখান থেকে যখন বৃত্তি পেলাম তখন 9-10 ওঠার পর ওখানে আমার স্কুল সব ফ্রি হয়ে গেল। ওই বৃত্তিটাকে তো আমার প্রাইভেটে চিন্তা হলো না। তখন আমি সায়েন্স নিলাম। আমার ইচ্ছা ছিল ইঞ্জিনিয়ারিং। আমি তখন পর্যন্ত ইঞ্জিনিয়ারিং টার্গেট ছিলাম। তো এসএসসিতে এ প্লাস পাওয়ার পরে একটু শঙ্কায় পড়ে গেলাম যে ইন্টারে তো সায়েন্স নিতে হবে। ইঞ্জিনিয়ারিং এ পড়তে গেলে অনেক টাকা-পয়সা লাগবে। প্রাইভেট পড়তে হবে। তো সেক্ষেত্রে চিন্তা চলে আসলো। তখন আমাদের নাটোরের প্রতিনিধি ১ম আলোর মাধ্যমে ১ম আলোর পরিচয় হলো। তো ওনাদের মাধ্যমে পত্রিকায় একটা ছবি আসলো। সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ একটা আমার সুযোগ হয়ে গেল পড়াশোনার জন্য। অন্তত এই চিন্তাটা করতে হলো না যে আমাকে ফাইন্যান্সিয়াল এর জন্য চিন্তা করতে হবে। দেন আমি যখন ইন্টার 2nd ইয়ারে উঠি তখন আমার বায়োলজির প্রতি একটা অ্যাট্রাকশন তৈরি হয়ে যায় যে মানুষের হিউম্যান এত চেঞ্জ হয়ে যাচ্ছে এটা কিভাবে সম্ভব? এবং আরেকটা জিনিস জানতাম যে স্রষ্টার পরে যদি সেবা করা যায় সেটা ডাক্তারই পারে। তো ওই জায়গা থেকে আমার ইঞ্জিনিয়ারিংটা ডাইভার্ট হয়ে ডাক্তারিতে চলে আসলো। আচ্ছা। তো দেন হচ্ছে যে আমরা যখন পরীক্ষা দিলাম ১৫-১৬ ব্যাচের, তখন ওই সময় মহামারীর মতো প্রশ্ন ফাঁস হয়ে গেল। তো তখন অনেক কষ্ট পেলাম। তো তখন কি করব? তখন পরীক্ষা দিলাম। 2nd ছিল কৃষি বিশ্ববিদ্যালয়। তো কৃষিতে পরীক্ষা দিয়ে শেরেবাংলা কৃষিতে ভর্তি হলাম। কিন্তু মনের মধ্যে ডাক্তারির যে ইচ্ছাটা এটা আমাকে খুব পুড়িয়ে খাচ্ছিল। তো ওর মাঝে কৃষি পড়াশোনার পাশাপাশি মাঝে মাঝে মেডিকেলে পড়াশোনার প্রিপারেশন নিয়েছিলাম। পরে অ্যাডমিশনের ২ মাস সময় নিয়ে নিজেকে একটু প্রিপারেশন করে পরীক্ষা দিলাম। আনফরচুনেটলি তখন ওয়েটিং এ আসলো। আমাদের সময় ছিল ১৬-১৭ ৩২০০ সিট। আমার সিরিয়াল চলে আসলো ৩৬০০। ৪০০ ওয়েটিং বেশি। এর মাঝেও সম্ভাবনা বলছে ডাকবে। রাঙ্গামাটি থেকে কল আসছিল। তো আমার সিনিয়র ২-১ জন ভাই ছিল। তারা আবার প্রাইভেট মেডিকেলে ৫% ফ্রি একটা কোঠা আছে যারা হচ্ছে ওয়েটিং এ থাকে এবং যারা ফাইন্যান্সিয়ালি দুর্বল থাকে তাদের জন্য এই সুযোগটা থাকে। তো আমি ঢাকাতে ৫ টাতে তুললাম। গ্রিন লাইফ থেকে ফার্স্ট এ ডাকলো আমাকে ভাইবার জন্য যে, "আপনি এখানে আসেন।" হুম, হুম। তো আমি ওখানে ভাইবা দিছি। আমাকে ওরা সাথে সাথে সেইদিনই দুপুরে ফোন দিয়ে বলছে যে, "আপনি ভর্তি হতে চলে আসেন।" হ্যাঁ? তখন আমি সাথে সাথে গ্রিন লাইফে ভর্তি হয়ে যাই। যেহেতু পরবর্তীতে আবার অন্য কোথাও কবে ডাকবে একটু দেরি হতে পারে এজন্য ভর্তি হয়ে তার যাই। মানে গ্রিন লাইফ মেডিকেল কলেজের যে ৫% যে ফ্রি হুম, কোটাটা, হুম। সেই কোটাতে কোটাতে আপনি আমি ভর্তি ভর্তির হয়ে যাই। সুযোগ পেলেন, হ্যাঁ, মেডিকেলে পড়ার সুযোগ মেডিকেল পেলেন। পড়ার সুযোগ পেলাম। ১৬-১৭ ব্যাচ। সেশনের। হ্যাঁ। আচ্ছা।